আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, সামনে আজকে একটি বড় আইপিএস রেখেছি। যারা বড় পরিবারের জন্য আইপিএস পারচেস করতে চাচ্ছেন কিংবা মসজিদ মাদ্রাসার জন্য আইপিএস পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান লিভ ফার্স্ট ব্র্যান্ডের একটি আইপিএস। ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি আইপিএস। এর মডেল নাম্বার হচ্ছে PS3000, মানে এটা হচ্ছে পাওয়ার সলিউশন সিরিজের 3000 মডেলের একটি আইপিএস। এই আইপিএসটা হচ্ছে 2500 VA 2000 ওয়াট লোড সম্পন্ন 24 ভোল্ট সিস্টেম একটি আইপিএস এবং পিওর সাইন ওয়েভ টেকনোলজির একটি আইপিএস। যারা বড় পরিবারের জন্য ফ্যান লাইট চালাতে চাচ্ছেন, সাথে এসি চালাতে চাচ্ছেন কিংবা মোটর চালাতে চাচ্ছেন অথবা মাইক্রো ওভেন চালাতে চাচ্ছেন, ওয়াশিং মেশিন চালাতে চাচ্ছেন, এই ধরনের একটি আইপিএস চাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই আইপিএসটি রাখতে পারেন। যেহেতু এই আইপিএসটি অ্যাট এ টাইম 2000 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস, সেহেতু আপনারা চাইলে ফ্যান লাইটের পাশাপাশি ফ্রিজ চালাতে পারবেন, চাইলে আপনারা 1 থেকে 1.5 টন এসি চালাতে পারবেন, চাইলে আপনি এটা দিয়ে মোটর চালিয়ে পানি তুলতে পারবেন, চাইলে এটা দিয়ে ওয়াশিং মেশিন চালাতে পারবেন অথবা মাইক্রো ওভেনে আপনি যা ইচ্ছা তা গরম করতে পারবেন। এক কথায় একটা বাসা বাড়িতে যা দরকার সব কিছু আপনি এই আইপিএসটাতে চালাতে পারবেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম মসজিদ মাদ্রাসার জন্য এই আইপিএসটা বেস্ট। কেন বলছি? মসজিদ মাদ্রাসায় অধিক ফ্যান চালাতে চান, 15 থেকে 20টা ফ্যান চালাতে পারবেন এই আইপিএসটা দিয়ে। সিলিং ফ্যানের কথা বলছি, আমি কিন্তু নর্মাল ছোটো ফ্যানের কথা বলছি না। আপনি চাইলে বড় যে সিলিং ফ্যান 56 ইঞ্চি সিলিং ফ্যান, এই ধরনের সিলিং ফ্যান 15 থেকে 20টা এই আইপিএস দিয়ে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। কারণ একটা মসজিদে 30 থেকে 40টা ফ্যান থাকে, তাও মুসল্লিরা চায় যে অর্ধেক ফ্যান যদি আইপিএস দিয়ে চলে তবুও গরম থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। যে আপনাদের কি বলছি, আপনারা চাইলে এই আইপিএসটা দিয়ে মসজিদ মাদ্রাসায় 15 থেকে 20টা ফ্যান খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এই আইপিএসটার সাথে বিক্রয় পরবর্তী 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আইপিএসটি আনবক্সিং করব, এর আরও ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আইপিএসটা আনবক্সিং করে নিয়েছি। এই আইপিএসটার ওজন প্রায় 26 কেজি, যেহেতু অনেক ভারী একটি পণ্য সেহেতু আমরা আনবক্সিং করে নিয়েছি এবং এর ডিটেলস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যদি আমরা ফ্রন্ট প্যানেলের দিকে লক্ষ্য করি, এখানে দেখেন লিভ ফার্স্টের ব্র্যান্ডিং করা আছে। প্রোডাক্টটা যে ইন্ডিয়ান লিভ ফার্স্ট, এখানে 3D করে দেওয়া আছে লিভ ফার্স্ট। আর এখানে ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনি ডিজিটাল ডিসপ্লেতে আপনি সরাসরি আইপিএসের ইনফরমেশনগুলি দেখতে পারবেন। আইপিএসটা অন আছে কি না, এটা ইকো মোডে আছে কি না অথবা ইউপিএস মোডে আছে কি না, আপনার ব্যাটারিটা কত পার্সেন্টের ড্রেন হচ্ছে এবং আপনি কি পরিমাণ লোড ইউজ করতে পারছেন, এই ধরনের ইনফরমেশন কিন্তু সব এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন। আর আইপিএসটার ফ্রন্টে ইউজ করা হচ্ছে প্লাস্টিক বডি। এখানে প্লাস্টিক খুব হেভি প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর সাইডের যে বডিটা এটা মেটালের ইউজ করা হয়েছে। মেটালের ইউজ করার কারণে খুবই শক্ত এবং প্রিমিয়াম লুক আছে আইপিএসটাতে। আর এই আইপিএসটা আনবক্সিং করার পরে আমরা এটার ভিতরে একটি ইউজার ম্যানুয়াল পেয়েছি। আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি, যখনই যে পণ্য যেখান থেকে পারচেস করবেন সাথে যে ইউজার ম্যানুয়ালটা থাকবে সেই ইউজার ম্যানুয়ালটা একটু কষ্ট করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যে পণ্যটা কিনেছেন বা যে ডিভাইসটা কিনেছেন সেই ডিভাইস সম্পর্কে কিন্তু আপনি অবগত না বা আপনি জ্ঞান নিয়ে আসেন নাই। আপনি যখনই এই ইউজার ম্যানুয়ালটা পড়বেন তখন আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এই পণ্য সম্পর্কে। অনেকেই বলতে পারেন যে সব তো ইংলিশে লেখা, সব তো হিন্দিতে লেখা, আমরা কিভাবে বুঝবো? বর্তমান সময়ে আপনি যখনই গুগল ট্রান্সলেটে দিবেন এগুলোর ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে বাংলা করে দিবে। আপনি সহজেই পড়তে পারবেন যে আসলে এই আইপিএসটার ফিচার কি আছে। দেখেন, আমি যে আপনাদেরকে বলছিলাম যে লিভ ফার্স্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইপিএস। দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু 3D করা আছে, অর্থাৎ লিভ ফার্স্টের ব্র্যান্ডিং করা আছে। লিভ ফার্স্ট গতানুগতিক না, একটু ডিফারেন্ট, মানে অন্য অন্য আইপিএসের তুলনায় এর আউটলুকস বলেন বা ফিচার বলেন একটু আলাদা। যদি আমি আপনাদেরকে ব্যাক প্যানেলের দিকে একটু দেখাই, আইপিএসটাতে দেখেন 2টা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। অর্থাৎ এই আইপিএসটার ভিতরের ইন্টারফেসকে ঠান্ডা রাখার জন্য এখানে 2টা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা হয়েছে। এগুলো তাও ইন্টেলিজেন্ট সিস্টেম। যখন মেশিনটা গরম হবে অটোমেটিক্যালি 2টা অন হয়ে যাবে, যখন মেশিন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। এখানে একটা ইনপুটের সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। এক কথায় বলতে গেলে ইনপুট এবং আউটপুট 2 জায়গারই সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে যাতে প্রোটেকশনটা ভালো থাকে। আর এই আইপিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইচ হচ্ছে এখানে একটা বাইপাস সুইচ ইউজ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন বাসা বাড়িতে আইপিএস সেট আপ করি তখন আইপিএসে অনেক সময় ফল্ট হয়, আইপিএস নষ্ট হয়।
নষ্ট হলে হয় কি, এই আইপিএস এর আন্ডারে যে ফ্যান লাইটগুলি চলে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তবে যখনই বাইপাস সুইচ থাকবে তখন আপনি এই সুইচটা অন করে দিলে, বাইপাস করে দিলে কিন্তু লাইনটা পিডিবির লাইন অর্থাৎ কারেন্টের লাইনটা বাইপাস হয়ে যাবে, আপনার ফ্যান লাইট চলবে। আইপিএস আপনাকে ব্যাকআপ দিবে না, কিন্তু আপনার ফ্যান লাইট সে সচল রাখবে। অর্থাৎ এক কথায় ফ্যান লাইট চলবে কিন্তু আপনার আইপিএস এর আউটপুট যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেওয়া সেটা চলবে না। তাই আইপিএস এর ক্ষেত্রে বাইপাস সুইচটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু এটা বড় একটি আইপিএস এবং প্রায় 26 কেজি ওজনের আইপিএস, সেহেতু আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এই আইপিএসটার সাথে যেহেতু 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, যেখান থেকে আপনারা আইপিএসটা পারচেস করবেন আইপিএস এর সাথে যে কার্টুনটা ছিল সেই কার্টুনটা যত্ন সহকারে রেখে দিবেন। কারণ এই আইপিএসটা 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আপনি ঢাকায় পাঠাইতে হবে সার্ভিসের জন্য। যেহেতু এটা অনেক ওজন সম্পন্ন একটা আইপিএস, সেহেতু আপনি চাইলে যে কোনো কার্টুন এটা পাঠাইতে পারবেন না, তাহলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যে কার্টুনটাতে আইপিএসটা ছিল সেই কার্টুনটা যদি আপনি যত্ন করে রাখেন তাহলে আপনি সহজে আমাদের কাছে পাঠাইতে পারবেন। আর এই আইপিএসটা যেহেতু পিওর সাইনওয়েভ টেকনোলজি সমৃদ্ধ এবং ইউপিএস কাম আইপিএস একটি আইপিএস, সেহেতু এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মেডিকেল ইকুইপমেন্ট বলেন, সার্ভার বলেন, কম্পিউটার বলেন, ফ্যান লাইট বলেন খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এখানে কিন্তু অন্যান্য যে স্কোয়ার ওয়েভ আইপিএস তার থেকে অনেক আপডেট টেকনোলজি হচ্ছে সাইন ওয়েভ টেকনোলজি। আর এই সাইন ওয়েভ থাকার কারণে আপনার ফ্যান শব্দ হওয়া, আপনার অন্য রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া, কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটাতে থাকবে না। আর ভিউয়ার্স অনেকেই কোশ্চেন করতে পারেন যে আইপিএসটার প্রাইস কত। এই আইপিএসটার প্রাইস হচ্ছে মাত্র 42,500 টাকা। 42,500 টাকা আমাদের কাছ থেকে আইপিএসটা পারচেস করতে পারবেন। বিক্রয় পরবর্তী 2 বছর ওয়ারেন্টি তো থাকছেই। আরেকটা বিষয় হচ্ছে, এখন বলতে পারেন যে আইপিএসটা কিভাবে কিনবেন। আইপিএসটা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনতে পারেন, অথবা অনলাইনে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। যদি শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এই বিল্ডিংয়ের লিফটের 6, দোকান নং 7, দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। এখানে আসলে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। চাইলে এই আইপিএসটি মাত্র 2,040 টাকা অ্যাডভান্স করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পেতে পারেন। তার মানে হচ্ছে এই আইপিএসটার প্রাইস হচ্ছে 42,500 টাকা। আপনি আমাদেরকে 2,040 টাকা অ্যাডভান্স করবেন, পণ্যটা আমরা আপনার ঠিকানায় পাঠাবো, আপনি পণ্যটা হাতে পেয়ে বাকি 40,500 টাকা আপনি পেমেন্ট করলেই হবে। এক কথায় আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যটা পেতে পারেন, তবে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি, এটা আমাদের প্রসেস। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা পণ্য পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছি, অনেক লোককে আমরা পণ্য দিয়েছি কিন্তু উনি সময় সাপেক্ষের কারণে রিসিভ করতে পারে নাই, ওই পণ্যটা আবার আমাদের কাছে ফেরত আসে। তো এই যে আসা যাওয়ার যে কুরিয়ার চার্জ সেটাও আমাদের লসের খাতায় পড়ে যায়। এই জন্য আমরা আসলে অ্যাডভান্স ছাড়া এখন পণ্য দিচ্ছি না। আর ঢাকার ভিতরে আমরা হোম সার্ভিস দিচ্ছি, যেখানে আইপিএস সেট আপ করা লাগবে আমরা নিজ দায়িত্বে আমরা আপনাদেরকে ডেলিভারি করে সেট আপ করে দিব। ঢাকার বাইরেও আমরা সেট আপ করে দিই, সেক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে। আরেকটা বিষয় হচ্ছে আইপিএসটা যারাই নেবেন আইপিএসটা যত্ন সহকারে চালাবেন, যেহেতু বড় একটি আইপিএস, এটা যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইপিএসের যত্ন নিতে হবে। আর যেহেতু এটা 24 ভোল্ট সিস্টেম ব্যাটারি একটি আইপিএস, সেহেতু আপনারা চেষ্টা করবেন 12 ভোল্ট দুইটা ব্যাটারি 200 এম্পিয়ার এটার সাথে ইউজ করার জন্য। কারণ খুব ছোট ব্যাটারি দিলে কিন্তু আপনি লোড বেশি দিতে পারবেন না, ব্যাকআপ টাইম বেশি পাবেন না। সেক্ষেত্রে যদি 200 এম্পিয়ার দুইটা ব্যাটারি দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি এটার থেকে ভালো আউটপুট পেতে পারেন। আমার পরামর্শ হচ্ছে হোক সেটা ফ্ল্যাট ব্যাটারি বা টিউবলার ব্যাটারি অথবা টল টিউবলার ব্যাটারি, ব্যাটারিটা যেন অবশ্যই 200 এম্পিয়ারের দুইটা হয়। ভিউয়ার্স এই আইপিএস সম্পর্কে যদি আপনাদের কোনো জানা বোঝার থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা লম্বা করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।